আজকে ডব্লিউবিসিএস 2017-এর একটা ট্রানজিশন করাবো মেন্সের এক্সামের। ভালো চিঠি লিখতে গেলে খুব হালকাভাবে দুলকি চালে কাজটিকে এগোতে হবে। আচ্ছা, এখানে ভালো চিঠি বলতে আমরা অ্যাপিলিং কথাটা ইউজ করব, অ্যাপিলিং লেটার। তাহলে লিখতে ইন অর্ডার টু, এখানে রাইট না লিখে একটা কম্পোজ লেখো। ইন অর্ডার টু কম্পোজ অ্যান অ্যাপিলিং লেটার, একজনের উচিত ওয়ান শুড অ্যাপ্রোচ জেন্টলি অ্যান্ড ভেরি লাইটলি অথবা সফটলি। তাহলে হয়ে গেল ইন অর্ডার টু কম্পোজ অ্যান অ্যাপিলিং APPEALING অ্যাপিলিং লেটার, কমা ওয়ান শুড অ্যাপ্রোচ জেন্টলি অ্যান্ড ভেরি লাইটলি অথবা সফটলি। নৈবত্তিক বা বিমূর্ত না হয়ে তোমাকে অন্তরঙ্গ হতে হবে। ব্যাপারটা কি, এখানে বিমূর্ত কথাটার অর্থ হচ্ছে ডিসক্রিট। ডিসক্রিট মানে কি, যে তুমি চিঠি লিখছো, সেই চিঠিটা পড়ে তোমার প্রেজেন্সটা মানে তোমার উপস্থিতিটা যাতে না মানে বুঝতে না পারে, সেটা হচ্ছে বিমূর্ত। মানে এমনভাবে তোমাকে চিঠিটা লিখতে হবে যাতে চিঠিটা যখন সে পড়বে তোমাকে দেখতে পাবে, তার মনোচক্ষে তোমাকে দেখতে হবে, তার মাইন্ডে তোমাকে দেখতে হবে। ব্যাপারটা বুঝে, মানে মনে হচ্ছে যেন তুমি এসেই কথাটা বলছো, সেই কথাটা এখানে বলতে যাচ্ছি। তাহলে এখানে বিমূর্ত ইংলিশ হচ্ছে ডিসক্রিট, DISCRETE, আর অন্তরঙ্গ হচ্ছে কোর্ডিয়াল। ঠিক আছে, তাহলে বিমূর্ত না হয়ে তাহলে আমরা বলতে পারি ইনস্টেড অফ বিইং, BEING, ইনস্টেড অফ বিইং ডিসক্রিট, DISCRETE, ইউ নিড টু বি কোর্ডিয়াল, CORDIAL। তুমি কিছুতেই বলবে না এটা বড়ই তুচ্ছ ব্যাপার, এ কথা লেখা চলে না। আচ্ছা, এখানে দেখো তুমি যেটা ব্র্যাকেটের মধ্যে, যেটা কোটেশনের মধ্যে আছে, সেই কোটেশনের মধ্যে থাকলে সেটা এখানে যেমন ভার্বে আছে বাংলা, ঠিক সেরকমই ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। তুমি কখনোই বলবে না, ইউ উইল নেভার সে ইট ইজ এ ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, ইট ইজ এ ট্রিভিয়াল ম্যাটার। আচ্ছা, ইউ উইল নেভার সে, তুমি কখনোই বলবে না, কমা কোটেশনে, ইট ইজ এ ট্রিভিয়াল ম্যাটার, TRIVIAL, ইট শুড নট বি রিটেন। তাহলে কী বললাম, ইউ উইল নেভার সে, কমা কোটেশনে, ইট ইজ এ ট্রিভিয়াল ম্যাটার, ইট শুড নট বি রিটেন। অথবা আমি আরেকভাবে লিখতে পারি যে দিস ম্যাটার ইজ টু টু ট্রিভিয়াল টু বি রিটেন। তাই তুমি দিয়ে লিখতে পারো দিস ম্যাটার ইজ টু ট্রিভিয়াল টু বি রিটেন। তাই তুমি দিওয়ায় লিখলে তোমাকে বরং বলতে হবে এই ধরনের তুচ্ছ সামান্য ব্যাপার নিয়েই তো আমরা সংসারে কথাবার্তা বলি। ইনস্টেড মানে পরিবর্তে, ইনস্টেড ইউ শুড সে উই টক ইন আওয়ার ফ্যামিলি উইথ দিস ট্রিভিয়াল ম্যাটার। ইনস্টেড ইউ শুড সে, তোমার বলা উচিত উই টক ইন আওয়ার ফ্যামিলি উইথ দিস ট্রিভিয়াল ম্যাটার। যদি আরেকভাবে লিখতে পারো, উই ডিসকাস দিস ট্রিভিয়াল ম্যাটার উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। উই ডিসকাস দিস ট্রিভিয়াল ম্যাটার উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। দুভাবে লেখো, ইনস্টেড ইউ শুড সে উই টক ইন আওয়ার ফ্যামিলি উইথ দিস ট্রিভিয়াল ম্যাটার, অথবা উই ইনস্টেড ইউ শুড সে, ওইটা তো কমন থাকলোই, উই ডিসকাস দিস ট্রিভিয়াল ম্যাটার উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। এবার লেখো, যদি আমি তাদেরকে এ কথা লিখি, ওরা আমাকে যেন চোখে দেখতে পারে, আমার গলা শুনতে পারে,
আমি কি করছি তা জানতে পারে। কথাটা দেখো, যদি আমি ওদেরকে এ কথা লিখি, ওরা আমাকে চোখে দেখতে পারে, আমার গলা শুনতে পারে, আমি কি করছি জানতে পারে। মানে এখানে বলতে চাচ্ছে যে আমি এমনভাবে লিখবো কথাগুলি যাতে মনে হচ্ছে যে না আমি সামনে এসেই বলছি, বা আমাকে চোখে ওরা দেখতে পাচ্ছে যে আমি কি করছি। এই জিনিসটা তোমাকে লিখতে হবে। ইফ আই রাইট, আমি যদি লিখি ইফ আই রাইট this matter to them, comma, they seem to see me, comma, listen to my voice, শুনতে পারে, listen to my voice and become aware of my doings। তাহলে কি, if I write this matter to them, comma, they seem to see me, comma, listen to my voice and become aware of my doings। এই ধারণাটি কিটস দারুণ প্রকাশ করেছেন তার আমেরিকা প্রবাসী জর্জ এবং তার স্ত্রীকে লেখা সুদীর্ঘ চিঠিগুলির মধ্যে একটিতে। তাহলে কি, কিটস had expressed this idea in one of his prolonged letters or epistles, কথাটা ইউজ করতো EPISTLES, যে কোনো একটা। আচ্ছা, যেগুলি লেখা হয়েছিল রিটেন টু হিজ ইমিগ্রেন্ট ব্রাদার জর্জ অ্যান্ড হিজ ওয়াইফ ইন ইউএস। তাহলে কি, কিটস had expressed এই আইডিয়াগুলি, দিস আইডিয়া, তার চিঠিগুলির মধ্যে, তার সুদীর্ঘ চিঠিগুলির মধ্যে একটিতে, ইন ওয়ান অফ হিজ প্রলংড লেটার্স অর এপিস্টেলস, EPISTLES, আর যেগুলি লিখিত হয়েছিল তার মানে তার আমেরিকা প্রবাসী ভাইকে, রিটেন টু হিজ ইমিগ্রেন্ট ব্রাদার জর্জ অ্যান্ড হিজ ওয়াইফ ইন ইউএসএ। অথবা আমরা লিখতে পারি টু হিজ ইমিগ্রেন্ট ব্রাদার জর্জ অ্যান্ড হিজ ওয়াইফ ইন ইউএসএর বদলে to his brother George and his wife immigrated to US, to his brother George and his wife, comma, immigrated to USA। অথবা আরেকবার লিখতে পারি to his immigrant America living brother George and his wife। তিনবার লিখতে পারি to his immigrant America living brother George and his wife। যে পারিবারিক স্নেহ সম্পদ ছিল কিটসের চরিত্রের অন্যতম অতি মনোহর বৈশিষ্ট্য, তা তিনি এই সমস্ত চিঠিগুলিতে উজাড় করে ঢেলে দিয়েছিলেন। দেখি কি, আচ্ছা, এখানে ফ্যামিলিয়াল কথাটা ইউজ করো, ফ্যামিলিয়াল ওয়েলথ, ঠিক আছে, পারিবারিক স্নেহ সম্পদ, ফ্যামিলিয়াল, FAMILIAL, দ্য ফ্যামিলিয়াল ওয়েলথ অফ অ্যাফেকশন, ঠিক আছে, স্নেহ সম্পদ, দ্য ফ্যামিলিয়াল ওয়েলথ অফ অ্যাফেকশন, কমা, যেটা তার কিটসের অন্যতম মনোহর চরিত্র, একটা বৈশিষ্ট্য, মনোহর বৈশিষ্ট্য। ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং ফিচার্স অফ কিটস ক্যারেক্টার্স, আচ্ছা, কমা, হি পোর্ড ইট ইন দোজ লেটার্স। তাহলে কি, এই যে পারিবারিক স্নেহ সম্পদ, দ্য ফ্যামিলিয়াল ওয়েলথ অফ অ্যাফেকশন, কমা, যেগুলি ছিল ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং ফিচার্স অফ কিডস ক্যারেক্টার, সেগুলি সে তার চিঠির মধ্যে, ওই চিঠিগুলি ঢেলে দিয়েছিলেন। তাহলে হি পোর্ড ইট ইন দোজ লেটার্স। কীভাবে তিনি মাকে দেখতে গিয়েছেন, কীভাবে মা তার ভোতা রসিকতাগুলি শুনে উপহাস করেছেন, কীভাবে তার মিসেস মিলারের বাড়িতে চা খেতে গিয়েছিলেন, সেই কথাগুলি লিখেছিলেন। আচ্ছা, হাউ হি ওয়েন্ট, কীভাবে গিয়েছিলেন, হাউ হি ওয়েন্ট দেখতে, টু সি হিজ মাদার, কমা, হাউ হিজ মাদার হেসেছে, মানে মস্করা করে উপহাস করেছিলেন, মকড, MOCK, এটা মকড, অ্যাট হিম ওয়াইল, মানে যখন মানে রসিকতাগুলি শুনছিল সেখানে
তখন তো উনি হাসছিলেন, ব্যাপারটা রসিকতা করছিলেন। হোয়াইল লিসেনিং টু দ্য ডাল অ্যানিকডোট কথাটা ইউজ করো। অ্যানিকডোট মানে হচ্ছে ছোটোখাটো রসিকতা। অ্যানিকডোট ফ্রম হিম অ্যান্ড হাউ হি ওয়েন্ট টু মিসেস মিল্টন টু হ্যাভ এ কাপ অফ টি। তাহলে লেখো সে কীভাবে গিয়েছিলেন তার মাকে দেখতে। হাউ হি ওয়েন্ট টু সি হিজ মাদার, কমা, how his mother mocked at him, M-O-C-K-E-D, at him, while, W-H-I-L-E, while listening to the dull anecdote from A-N-E-C-T-O-D, anecdote কথাটা খুব ইম্পর্টেন্ট, from him, and how he went to Mrs. Miller's house to have a cup of tea. তিনি আরও লিখেছেন, তোমাকে লেখার এত কথা আছে, আর যে সেই লেখাতে পারম্পর্য বা শৃঙ্খলা বজায় রাখা আমার পক্ষে সম্ভব না। মানে কি, তিনি আরও লিখেছেন যে তোমাকে লেখার এত কথা আছে যে সেই লেখাতে কোনো পারম্পর্য বা শৃঙ্খলা বজায় রাখা আমার পক্ষে সম্ভব না। আসলে ব্যাপারটা কি, যে এতই ঘটনা ঘটেছে যে সেগুলি সে পরপর সিরিয়ালি বলতে পারবে না, মানে হ্যাপাসার্টলি বলবে যে কোনটা পর কোনটা বলে সে কিন্তু বলতে পারবে না। ব্যাপারটা সেটা, সেই জাতীয় লাইনটা আমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে হি অলসো অ্যাডেড, সে আরও যোগ করেছে, হি অলসো অ্যাডেড কোটেশনে, দেয়ার কথাটা ইউজ করো, দেয়ার আর so much words, there are so much words to write to you, there are so much word to write to you that it goes my, মানে এখানে যেহেতু কোটেশন আছে মাই কথাটা, মাই possibility to sustain any discipline or sequence। এটা অত্যন্ত কঠিন একটি ট্রান্সলেশন, এটা সত্যিই কঠিন ট্রান্সলেশনটা। এখানে দেখো, ভালো করে দেখো, তাহলে আমি যতটা পারছি চেষ্টা করছি বোঝানোর। আচ্ছা, তা সে তোমাকে লেখার এত কথা সে আরও লিখেছিলেন, তার মানে কি, হি অলসো অ্যাডেড কী লিখেছিলেন কোটেশনে, দেয়ার আর সো মাচ ওয়ার্ডস, মানে আরও অনেক কথা, দেয়ার আর সো মাচ ওয়ার্ডস টু রাইট টু ইউ দ্যাট ইট গোজ বিয়ন্ড মাই পসিবিলিটি। আচ্ছা, এবিলিটি কথা লিখতে পারো, বিয়ন্ড মাই এবিলিটি কথা লিখতে পারো, বা পসিবিলিটি লিখতে পারো, পসিবিলিটি টু সাস্টেন এনি ডিসিপ্লিন অর সিকোয়েন্স। তাহলে আমি আস্তে আস্তে বলি। হি অলসো অ্যাডেড, দেয়ার আর সো মাচ ওয়ার্ডস টু রাইট টু ইউ দ্যাট ইট গোজ বিয়ন্ড মাই পসিবিলিটি অর এবিলিটি টু সাস্টেন, মানে কোন ধরে রাখা, SUSTAIN, সাস্টেন এনি ডিসিপ্লিন অর সিকোয়েন্স। হৃদয়ের নয়, মনের উপরের কথাই আগে এসে পড়ে, আর তাছাড়া যখনই পারবো এখানে আমাদের জীবনের কথা তোমাদেরকে জানাবো। আচ্ছা, হৃদয়ের নয়, মনের কথাই এসে পড়ে, আর তাছাড়া যখনই পারবো আমাদের জীবনের কথা তোমাদের জানাবো। আর এখানে ব্যাপারটা কি, যে কোনো ভেবেচিন্তে কোনো কথা না, যখন যেটা মাথাতে আসছে সেটাই বলে দিচ্ছে, এই জাতীয় কথাটা হচ্ছে হৃদয়ের কথা বলতে এখানে বোঝাচ্ছে যে ভেবে চিন্তে গুছিয়ে মানে সুন্দর করে কারুকার্য করে লেখা ওসব না, মানে যা মনে আসছে, আমি মানে যেটা মনে আসছে আমার সেই জিনিসটাই, মানে এতটাই অন্তরঙ্গ, সে যেটা আমার মনে আছে সেটাই আমি তোমাদের সে চিঠিতে লিখে দিচ্ছি। এই কথাটা কি, মানে এটা সুন্দর করে লিখতে হবে, হৃদয়ের নয়, মনের কথাই আগে এসে পড়ে। ইট ইজ নট মাই হার্ট বাট মাই মাইন্ড দ্যাট স্পিক্স ফার্স্ট। কত সুন্দর, হৃদয় না, ইট ইজ নট, এটা নয়, ইট ইজ নট, এটা হয় না হৃদয়ের, মাই হার্ট বাট মাই মাইন্ড দ্যাট স্পিক্স ফার্স্ট। তাহলে কত সুন্দর হলো, লেখো সুন্দর করে, ইট ইজ নট মাই হার্ট বাট মাই মাইন্ড দ্যাট স্পিক্স ফার্স্ট। আচ্ছা, তাছাড়া
যখনই পারবো এখানে আমাদের জীবনের কথা তোমাদেরকে জানাবো। তাছাড়া কলকাতা এখানে তাছাড়া অ্যান্ড হোয়াট মোর, এখানে হোয়াট মোর কথাটা ইউজ করো, হোয়াট মোর। তাছাড়া যখনই সম্ভব হবে, যখনই হোয়েন এভার পসিবল, আমি তোমাদের জানাবো এখানকার লাইফের কথা। আই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট মাই লাইফ ইয়ার। আই উইল ইনফর্ম ইউ অ্যাবাউট মাই লাইফ ইয়ার, তাহলে কি অ্যান্ড হোয়াট মোর হোয়েন এভার পসিবল I will inform you about my life here.